কুরআনে বৈজ্ঞানিক ও মহাজাগতিক অলৌকিকতা। কুরআনের সূরা যেমন আতাতারিক, আল-আম্বিয়া, আয়-যারিয়াত ও আয়-জুমার, এই সূরাগুলোতে ভরপুর আছে বৈজ্ঞানিক ও মহাবিশ্ব সংক্রান্ত বিষয়। নিউট্রন তারা থেকে ব্ল্যাক হোল পর্যন্ত, সুপারনোভা থেকে শুরু করে মহাবিশ্বের গোপন রহস্য পর্যন্ত সবকিছুই এই মহান গ্রন্থে সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে। আল্লাহ মানুষ সৃষ্টির রহস্য এবং দুনিয়ার কার্যপ্রণালী সম্পর্কে আশ্চর্য সত্য প্রকাশ করেছেন, যা আধুনিক বিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ। কিন্তু কুরআনের অলৌকিকতা এখানেই থেমে যায় না। আধুনিক বিজ্ঞান যত নতুন নতুন আবিষ্কার করছে, প্রতিটি আবিষ্কার কুরআনের সেই ঘোষণাগুলোকেই প্রমাণ করছে। এই ঘোষণাগুলো 1400 বছর আগে বলা হয়েছিল, যা সেই সময়ে মানুষের ধারণার বাইরে ছিল। এই ভিডিওতে আমরা সেই কুরআনিক অলৌকিকতাগুলো একে একে জানব। এমন কিছু আপনি হয়তো আগে কখনো শোনেননি, যা আপনার চিন্তাভাবনাকে নতুন মাত্রা দেবে। কুরআনের এই বৈজ্ঞানিক ও মহাজাগতিক অলৌকিকতাগুলো আমাদের বিশ্বাসকে আরও সুদৃঢ় করে তোলে। এই শতাব্দী হবে কুরআনের শতাব্দী, যেখানে এর সত্যতা আরও স্পষ্ট হয়ে উঠবে বিজ্ঞানের অগ্রগতির সাথে। রাতের আকাশের দিকে তাকালে আপনি কি দেখেন? হাজারো তারা, হয়তো কোনো গ্রহ কিংবা দূরের ক্ষীণ আলো। কিন্তু এমন অনেক কিছুই আছে যা মানুষের চোখে দেখা যায় না। মহাকাশের গভীরে এমন তারাও আছে যাদের অস্তিত্ব বিজ্ঞান এখনও রহস্য মনে করে। ঠিক এই জায়গায় 1400 বছর আগে অবতীর্ণ সূরা আতাতারিক মিলে যায় আধুনিক জ্যোতির্বিজ্ঞানের কিছু বিস্ময়কর আবিষ্কারের সঙ্গে। এই সূরায় মাত্র 17টি আয়াত, ছোট কিন্তু গভীর অর্থে ভরা। তারিক কি শব্দের অর্থ রাতে আগমনকারী, অন্ধকার ভেদকারী বা দরজায় করা নাড়ানেওয়ালা। দরজায় করা নাড়ার অর্থটি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করে, টক টক টক, যেন কেউ তাল মিলিয়ে দরজায় নক করছে। প্রাচীন তাফসিরে বলা হয়েছে তারিখ হয়তো প্লেইডিস তারামণ্ডলকে নির্দেশ করে, যা পৃথিবী থেকে প্রায় 444 আলোকবর্ষ দূরে 7টি প্রধান তারা নিয়ে গঠিত। কিন্তু আধুনিক বিজ্ঞানের আলোয় এই বর্ণনা নিউট্রন তারার সঙ্গে আরও বেশি মিলে যায়। নিউট্রন তারা মহাবিশ্বের সবচেয়ে ঘন ও রহস্যময় বস্তুগুলোর একটি। এর গড় ব্যাস মাত্র 20 কিলোমিটার, তবুও এর ভর সূর্যের চেয়ে 1 থেকে 2.5 গুণ বেশি। 1 চামচ নিউট্রন তারার ওজন কয়েক বিলিয়ন টন হতে পারে, যা পৃথিবীর ভারী বস্তুর চেয়েও বেশি। বিজ্ঞানীরা বলেন, সামান্য পরিমাণ নিউট্রন তারা পৃথিবীতে পড়লে গ্রহটি ধ্বংস হতে পারে। এগুলো সুপারনোভা বিস্ফোরণে তৈরি হয়, যা মহাবিশ্বের সহিংস ঘটনাগুলোর একটি। যখন সূর্যের চেয়ে অন্তত 3 গুণ বড় একটি তারা জীবনের শেষ প্রান্তে পৌঁছায়, তখন তা বিস্ফোরিত হয় ভয়ঙ্কর শক্তিতে। এই বিস্ফোরণের আলো অন্ধকার ভেদ করে পুরো গ্যালাক্সি জুড়ে দেখা যায়। বিস্ফোরণের পর তারার কেন্দ্র নিজেই নিজের উপর ভেঙে পড়ে। প্রচণ্ড চাপে প্রোটন ও ইলেকট্রন মিলে নিউট্রন গঠন করে। এই প্রক্রিয়াকে বলে রিভার্স বিটাক্ষয়, যার ফলে বস্তু এক নতুন রূপ নেয়, পরমাণু ভেঙে যায়, ইলেকট্রন মুক্ত হয় এবং বাকি থাকে সম্পূর্ণ নিউট্রন দিয়ে গঠিত একটি কেন্দ্র। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, কিছু নিউট্রন তারা অবিশ্বাস্য গতিতে ঘোরে, প্রতি সেকেন্ডে 0.1 থেকে 60 বার পর্যন্ত। ভাবুন তো, 1 সেকেন্ডে 60 বার ঘূর্ণন। এই তারাগুলো তাদের মেরু দিক থেকে শক্তিশালী রেডিও তরঙ্গ ছড়ায় এবং বিজ্ঞানীরা সেই তরঙ্গকে শব্দে রূপান্তর করতে পারেন। যখন তারা এই শব্দ শোনেন, তখন শোনা যায় টিক টক টক, যেন কেউ দরজায় কড়া নাড়ছে। এটি তারিখ শব্দের অর্থের সঙ্গে আশ্চর্যভাবে মিলে যায়। অনেকে বলেন এই সূরা হয়তো ব্ল্যাক হোলকেও নির্দেশ করে, কারণ অন্ধকার ভেদকারী শব্দটি ব্ল্যাক হোলের ক্ষেত্রেও খাটে, যেগুলো মহাকাশের কাঠামো ছিঁড়ে ফেলে। একটি তারা যদি সূর্যের চেয়ে 40 গুণ বড় হয় এবং বিস্ফোরিত হয়, তখন সেটি নিউট্রন তারায় পরিণত না হয়ে ব্ল্যাক হোলে পরিণত হয়। এমন ব্ল্যাক হোলের চারপাশে ঘূর্ণায়মান পদার্থ এক বিশাল আলোকরশ্মি তৈরি করে, যা মহাবিশ্বের সবচেয়ে উজ্জ্বল দৃশ্যগুলোর একটি। মহাবিশ্বের বিশৃঙ্খলার মাঝেও সুন্দর ভারসাম্য বিদ্যমান, যা আমাদের মুগ্ধ করে।